হ্যালো, এখন তৈরি করব চিলি চিকেন। মাংসগুলো কিভাবে ম্যারিনেশন করতে হবে আমার আগের ভিডিওতে দেয়া আছে। সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে, সাথে ময়দা কর্নফ্লাওয়ার অ্যাড করে মুরগির পিসগুলো আমি ভেজে নিচ্ছি। মুরগির পিসগুলো একদম লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। অতিরিক্ত জোরে আগুন দিয়ে ভাজা যাবে না, সময় নিয়ে ভাজতে হবে। আমি ভেজে নিচ্ছি, সময় নিয়ে ভাজছি। এখন একটা সসের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দিচ্ছি সয়া সস, টমেটো সস, ভিনেগার, কাঁচামরিচের সস, বারবিকিউ সস। এখানে ওয়েস্টার সস দেওয়া যাবে। ওয়েস্টার সস আমি ফ্রিজ থেকে বের করতে ভুলে গেলাম। মিশ্রণ তৈরি করে নিলাম। মাংস ভাজা রেডি, উঠিয়ে নিলাম। আর কয়টা মাংস ছিল ওগুলো আমি দিয়ে দিচ্ছি। একইভাবেই সব মাংসগুলি লো ফ্লেমে ভাজতে হবে। এবার আরেকটা কড়াইয়ে সয়াবিন তেল, বাটার, রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি একটু লাল লাল হবে, অতিরিক্ত ভাজতে যাব না। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিতে হবে। ইচ্ছা করলে পেঁয়াজ ভাজে ভাজে খুলে দেওয়া যায়, আমি কুচি দিলাম। কাঁচামরিচটা দিয়ে দিলাম। ঝালের জন্য ক্যাপসিকাম লাল, সবুজ ফ্রোজেন করা ছিল, তাই দিয়ে দিলাম। হলুদ ক্যাপসিকাম দেওয়া যাবে, আমার কাছে ছিল না। এবার সসের মিশ্রণটা দিয়ে দিলাম। ভালো মতো মেশাতে হবে। সসে লবণ থাকে, তাই আমি লবণ চেখে অল্প একটু লবণ দিলাম। মুরগির মাংসটা অবশ্যই ম্যারিনেশন করে রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। চিনি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নর্মাল পানিতে গুলায়ে দিয়ে দিলাম। এবার মাংসগুলি দিয়ে দিলাম। রান্নার শেষ পর্যায়ে রান্না রেডি। এটা ফ্রাইড রাইস, ভাত, পোলাও সব কিছুর সাথে খাওয়া যায়। এটা আপনারা তৈরি করুন আর খান। আমি মেরি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।